গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এইভাবে ঠাকুর সাজিয়েছি। আজকে ফুলের কি দাম, মানে কালকেই অভি নিয়ে এসছে রাত্রিবেলা। মানে এত ফুল আনার কোনো যুক্তিই নেই, কারণ এত যখন দাম এবার কোনো তো ইয়ে নেই। আজকে তো কোনো অকেশন নেই, কালকে ছিল ঠিক আছে, কালকে ছিল, পরশু দিন ছিল, আজকেও দাম। কত টাকার ফুল এনেছে আর বললাম না। কত লেগেছে গো অভি? ফুল কত টাকার এনেছো? 850 টাকার এই ফুল, মানে আরও আছে ফুল, মানে মালা পালা সমস্ত কিছু নিয়ে আর কি 850 টাকা মানে হয়। তা আমি অভিকে বলছিলাম যে অকেশন না হলে মানে কোনো ইয়েতে যদি এরকম ফুলের মালার দাম হয় তাহলে তুমি আনবে না। নর্মাল আমার যে কটা ঠাকুরকে একান্তই দরকার, অনেক ঠাকুর আমার দুটো করে আছে ফটো, যেগুলো দরকার সেগুলো এখানে নিয়ে আসবে। এত 850 টাকা দিয়ে ফুল আনার কোনো যুক্তি আছে বলুন তো? আর আগের দিন খয়দা মার্কা নাইটিটা পরেছিলাম বলে ওই বকাবকি করেছে, বলে যে না তুমি ওরকম খয়দা মার্কা। আসলে আমি পুজোর ঘরে ছিলাম বলে ওইরকমভাবে পরে দিয়ে দিয়েছিলাম ভিডিওটা, তো বকাবকি করছিল যে তুমি ওরকমভাবে ফেড নাইটি পরে ভিডিও করবে না কোনোদিন। যাই হোক, তো চলুন চা ফা খাই এবার। চা খেয়ে তারপরে রান্নার দিকে যেতে হবে আবার। আজকে বলছে আমার পড়া। আর এখানে ওদের মাংস করে নিয়েছি রেডি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি ডালটা সেদ্ধ করেছিলাম। আর এখন ভাজবো আলু পটল, আর এখানে করলা আলু ভাজবো। এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। তেলটা দেখলাম যে আমি গরম হয়নি, এখন দেখছি গরম হয়ে গেছে। কী বল? কোনটা ওয়াইফাই? হ্যাঁ অফ করলাম, চালিয়ে দিয়েছি, আবার গানটা অফ করে দিলাম। আজকে আমার মনে পড়া আছে, আজকে আমি ভাবছি সব সবজি করে ফেলবো, যা আমার আছে ঘর আজকে সব করে ফেলবো। কেন জানেন? সামনের সপ্তাহ থেকে আমি ইয়ে করবো, ঘর পরিষ্কারে রাখবো। এই সপ্তাহে সামনের সপ্তাহে খালি এক তরকারি ভাত খাওয়াবো সব কটাকে, হয় এক তরকারি ভাত, না হয় সেদ্ধ ভাত। পুজোর আগে আপনারা করেন ইয়ে আলমারি পরিষ্কার, তারপরে এই শোকেস ফোকেস এইসব পরিষ্কার? আমি করি প্রত্যেক বছর, কেটে কেটে মরি। এবছরও করবো, একটু আগে থেকে করে রাখবো। পুজোর আগে আগে করলে না ধুলোগুলো মুখে লেগে না সারা মুখ আমার র্যাশে ভর্তি হয়ে যায়, ফেসিয়ালও তখন আর কোনো কাজ দেয় না। আর এইগুলো হচ্ছে ভাতটা হয়ে গেছে না, ভাতের ইয়েটা মারা গেলে কি বাসনগুলো পড়ে আছে, সব মেজে নেই। তাই মনে পড়া আছে, এই এক সমস্যা, পড়া আর নিয়ে হচ্ছে না। আমি অবশ্য বলে দিয়েছি সামনের সপ্তাহে আমি পড়াতে নিয়ে যাবো না, তুমি নিয়ে যাবে। দুদিন পড়া, দুদিনে তুমি নিয়ে যাবে, কারণ আমি ইয়ে করবো কি বলে, আমি ঘর পরিষ্কার করবো। আমি মলিকে নিয়ে গেলে ঘর পরিষ্কার আমার হবে না, মানে টাইম লাগে না ঘরগুলো পরিষ্কার করতে। আর মলি কী করে বলুন তো, বলবে কি আমি আসবো তারপর তুমি পরিষ্কার করবে, তা সেই করতে করতে আমার পরিষ্কার দেরি হয়ে যায়, দিনের পর দিন চলে যায়। সেই পুজোর এক সপ্তাহ আগেই আমাকে লাগতে হয়। এবারে আমি ঠিক করেছি পুজোর আগে আমি করবো। ওই কাগজ টাগজগুলো পাল্টানো, আপনারা করেন এগুলো না? আলমারিতে কাগজ, আমি তো আগে না টেনে টেনে আলমারির সব জিনিস ছাড়ে দিতাম, জানেন? এখন আর দিই না, দেবো কী করে? এদিকে এবছরে যা বৃষ্টি হচ্ছে, হয়তো শাড়িগুলো দিলাম, দামি দামি শাড়িগুলো সব ভিজে গেল, আমি হয়তো ঘুমিয়েই মরলাম। তাহলে আমার ঘুম খুব সাংঘাতিক বাবা, একবার যদি ঘুমিয়ে পড়ি মুশকিল। তেলটা গেল এত ইয়েছে, আলুগুলো একটু একটু লাল লাল হয়ে গেছে, বেশি বেশি পটলগুলো ভেজে নিই। আমি অনেক কিছু করবো, বললাম না যা সবজি আছে সব দেবো। কাল আবার মায়ের বাড়ি নিমন্ত্রণ, কালকে আছে ইয়ে বলে চাপড়া ষষ্ঠী। চাপড়া ষষ্ঠী আমাদের শ্বশুর বাড়িতে নেই, মায়ের বাড়িতে আছে, তাই মায়ের বাড়িতে নিমন্ত্রণ করতে করতে মায়ের বাড়িতেই দৌড়াই চাপড়া খেতে। আপনাদের আছে চাপড়া ষষ্ঠী? জানাবেন থাকলে। আলু করলাটা দিয়ে দিলাম, হেভি ফাস্ট রান্না হচ্ছে। এখন বাজে কটা দেখুন, 1:10, মানে 9:35, তাই তো? আমি 9:30 থেকে রান্না করতে দিয়েছি। কত স্পিডে রান্না করবো দেখবেন, 1 ঘন্টার মধ্যে সব রেডি করে দেবো সব। হ্যাঁ, আর একদিকে আমি এখানে বাঁধাকপি করবো বলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একদিকে আলু করলা ভাজতে বসিয়ে দিয়েছি, আর সাথে আলু পোস্তও করবো, আলুগুলো কেটে রেখেছি। তারপর মলি এলো, মলিকে বললাম একটু ভিডিওটা ক্যামেরাটা ধরে দিবি রে। মলি ধরে দিল, আমি ওদিকে আদাটা বেটে নিলাম, আর ওদিকে তো ভাজছিলাম। মলি একটুখানি ভিডিও করে দিল, হয়েছে এগুলো আমার দেখানো হয়ে গেছিলো আগে, তো ও ভিডিও করে দিলে আমার খুব সুবিধা হয়।
তো যাই হোক বাটনাটা তাড়াতাড়ি করে বেটে নিলাম, বেটে নিয়ে আলুটা কষাতে শুরু করে দিয়েছিলাম। আলু ভাজার পর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিটা আগে থেকেই ধোয়া ছিল, তার বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষাবো, মশলা দেবো তারপরে। আর এই দিকে ডাল সান্তানোর জন্য ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। মাম এই যে এত রান্না করার কি দরকার ছিল? পড়া আছে তো আজকে, মাস্টার থেকে পড়া আছে বলেই তো তাড়াতাড়ি করে করছি। এত করা কি আছে? এক তরকারি করলেও তো হতো। আর সব শেষ করে দিব মানে মানে সামনের সপ্তাহে। ও আচ্ছা, সামনের সপ্তাহে ঘর পরিষ্কার করবো, ওই জন্য যা আনা যাচ্ছে সব শেষ করে দিব, সব শেষ করে দিব। আর তো একটা দিন বাকি আছে সপ্তাহে। কালকে দিদিভাই নিমন্ত্রণ, শনি রবি মাংস মাছ দিয়ে চালিয়ে দেবো। এখানে আলু পোস্ত বাঁটবো, আলু পোস্ত। এখানে বাঁধাকপিটা হচ্ছে, এখানে ডালটা করছি। তো আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি, ডাল, আলু করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখন বাজে 1:05, তাই তো? হ্যাঁ 1:05। খালি পোস্ত করবো। পোস্ত হয়ে গেছে শেষের দিকে। আর এখন বাজে কটা? 25 এখনো হয়নি। তো রান্নাবাটি হয়ে গেছে কমপ্লিট, পোস্ত হয়ে গেছে রেডি, আর এখন বাজে 1:25, 1:30-র মধ্যে কমপ্লিট, ঠিক আছে? এখন তো রান্নাবাটি হয়ে গেল কমপ্লিট। এবার খেলনাবাটিগুলো মাজার ব্যাপার আছে। আগে কী হতো, মনি যখন স্কুল থাকতো না, আমি এরকমই ঝটপট রান্না করতাম, মানে দুটো গ্যাস জ্বালিয়ে এদিক ওদিক করে। তার মধ্যে আবার টিফিন করা থাকতো মনির, মানে কতটা হাতে স্পিড চালাতে হতো আমাকে। এখন একটুখানি নিজেকে আবার ঝালাই করে নিচ্ছি, কেন বলুন তো? মনির কলেজ চালু হয়ে যাবে কদিন পর থেকে। এখন থেকে যদি নিজেকে একটু ঝালাই না করি না, এরপরে কলেজের সময় আমি নিজেকে সামাল দিতে পারবো না। সেই উঠতে লেগে হবে, উঠে আবার একটুখানি লেদাবো, বসবো, ভাববো, করতে করতে এইখানে এখন থেকেই ঝালাই মারছি নিজেকে, একটুখানি স্পিড আনতে হবে, হাতে স্পিড আনতে হবে, যাতে কলেজের সময় ওকে টিফিন, খাবার টাবার সব ঠিকঠাক টাইমে নিয়ে যেতে পারি। তো চলুন আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাসটা পরিষ্কার করে বললাম না, ঠান্ডাবাটিগুলো পরে মাজবো, এগুলো সব পরে মাজবো, চলুন। হ্যাঁ, এখনও 1:30 বাজেনি, আমার গ্যাস টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। আর মলি এখন চান করে ঢুকলো, মলিকে শ্যাম্পু করে দিতে হয়েছে এর মধ্যে আবার। এবার হাফ ছেড়ে বাচ্চা একটুখানি রেস্ট নিতে পারবো, পুরো ঘেমে গেছি। সবাই ঘামে, তারপরে ঘেমে গেছি করলে হবে না। যাই হোক, তো মলির যখন স্কুল থাকতো না, ওরকমই সকালবেলা উঠতাম, আর সমস্ত কিছু আমি রান্নাটা কমপ্লিট করে মলিকে দিতে যেতাম। যত যাই হোক, আমি জানি আমাকে এসে আবার রান্না করতে হবে গরমের মধ্যে, ওটাই কষ্টকর। মানে মলি তো উঠতে পারে, পড়তো চিলড্রেন্সে, নিয়ে ওই ট্রেনে করে যাওয়া, নিয়ে আবার ওই ট্রেনে ধাক্কা ঠেলতে এসে রান্না করা, ওটা খুব টাফ ব্যাপার। আমি কী করতাম, রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়ে যেতাম, বাসনগুলো আমি পরে মাজতাম, টিফিনও খেতাম না, টিফিন সব এসে খেতাম, মানে 11:30টার মধ্যে আমি ঢুকে যেতাম, টিফিন এসে খেতাম। তখন না লাইফটাই পুরো অন্যরকম ছিল, একটা বেশ রুটিনের লাইফ ছিল। সেই লাইফটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন মাঝে মাঝে কি ম্যাক্সিমাম দিনই লেটে উঠছি এখন, কারণ জানি কোনো ব্যাপার নেই তারা বলুন। তবে এবার থেকে একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছি, তাড়াতাড়ি না গল্প, মানে সবাই মিলে সকালবেলা একটুখানি গল্প হয়ে যায়, বিশেষ করে চা খেতে বসে একটুখানি গল্প হয়ে যায় আমাদের সবার মধ্যে। আবার ওটা এই লাইফটা শুরু করতে হবে, নাহলে অসুবিধা। কারণ মলি সকালবেলা বেরোবে যদি কলেজে, আমাকে তো তাড়াতাড়ি করতেই হবে। তো চলুন এবার একটু রেস্ট নিই, মুখে চোখে জল দিই। আজকে আবার বৃষ্টি হলো, ভালো লাগে। যেদিনকে ওর পড়া থাকে না, সেদিনকে বৃষ্টি হয়, জানেন। মলি স্কুল লাইফটা খুব আমরা এনজয় করেছি, আমি আর মলি দুজনেই এনজয় করেছি। মানে আমি এনজয় করতাম ওকে দিতে যাওয়ার সময়, আর মলি তো নিজের স্কুলের লাইফ নিজের এনজয় করবি। খাওয়ান দাওয়ান কমপ্লিট, মনিরানি এখন দোল খাচ্ছেন, সঙ্গে শাকরেদরা আছে, শাকরেদগুলো আছে, এতগুলো বেরিয়েছে। আর মলি যেখানে পড়তে যায় সেইখানে গণেশ পুজো হচ্ছিল গলিটার মধ্যে, তো পুরো রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল রাস্তাটা বেশ। আর মলি এখন পুরোটারে বেরোচ্ছেন, ওনার বন্ধুরা সবাই বেরোচ্ছেন, টাটা করে হয়ে গেল বন্ধুদেরকে, উনি আসছেন গাড়ির দিকে। তো রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল, বেশ পুজো পুজো একটা ভাব লাগছিল। মানে অনেক জায়গায় কালকে আমরা দেখলাম গণেশ পুজো হচ্ছে অনেক জায়গায়, তো পুরো রাস্তাটা এরকম, মানে এটা মেন রাস্তায় বেরোচ্ছি আমরা রোডে,
তারপর মেন রোডেও অনেক কটা গণেশ ঠাকুর আমরা কালকে দেখলাম। আর বেশ ভালো মানে গণেশ পুজো যে এত জায়গায় হয় আমি কোনোদিন জানতাম না, এবারে আমি দেখলাম। যেহেতু হাওড়ায় আমি মলিকে এবারে পড়তে নিয়ে গেছি, আগে কোনোদিন তো নিয়ে যাইনি। তো এটাও আর একটা পুজো, মানে কত জায়গায় গণেশ পুজো হচ্ছে। আর বেশ লাইটিং দিয়ে, মানে দুর্গাপুজোর মতো, দুর্গাপুজোতে একটু কম লাইটিং, কিন্তু লাইটিং দিয়ে আর কি পুজোগুলো বেশ হচ্ছিলো, ভালো লাগছিলো বেশ। রাস্তায় আস্তে আস্তে অনেক কটা ঠাকুর আমরা কালকে দেখেছি রাস্তায়, মানে কিছু ঠাকুর আমি ভিডিও করতে পারিনি, কিন্তু দেখেছি অনেক কটা ঠাকুর। তো মলিকে পড়া থেকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমি আলতা পরবো। তো আপনাদের যাদের না পা ফাটার সমস্যা আছে তারা না এই কেয়া শেটের এই আলতাটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো, মানে পা ফাটে না। মানে আমিও মধ্যিখানে আলতা পরা একদম ছেড়ে দিয়েছিলাম, পা ফাটতে বলে। তো কেয়া শেটের এই আলতাটা পরার পর পা কিছু ফাটে না, খুব ভালো থাকে। আর তেমনি সুন্দর একটা গন্ধ বেরোয়, জানেন, চন্দনের গন্ধ বেরোয়। অনেকেই হয়তো ইউজ করেন, যারা ইউজ করেন না তারা করে দেখবেন, খুব ভালো। কেয়া শেটের এই আলতাটা পরে নিই। হ্যাঁ, তো এই আলতাটার সাথে না এরকম একটা ডান্টি দেয়, তো বেশ ভালো, মানে আলতাটা খুবই ভালো। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ব্যাস।